দর্শক আমরা এখানে একটি বাচ্চি গরু দেখতে পাচ্ছি, দেশি গরু কিন্তু এটি। তো এই গরুটি আসলে তুহিন ভাই কী কারণে সংগ্রহ করলো এবং কোথা থেকে সংগ্রহ করলো, কত দিয়ে সংগ্রহ করলো, সেই তথ্যটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শক দেব আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। গত কুরবানিতে আমি চট্টগ্রামের পুটিয়া থেকে আসছিল, উনি 3 গাড়ি গরু লেগেছিল। আচ্ছা, এবার আবার আসছে, 1 গাড়ি গরু পাঠাইছে। আচ্ছা, উনি শনিবারের দিন আমাকে কারুলার থেকে, আমার এখানে একটা অনুষ্ঠান, হ্যাঁ, আমার কাজের চ্যাংড়ার বেটাদের মুসলমানের অনুষ্ঠান, উনি একটা বাচ্চি আমাকে এটা দেখে শুনে কিনে দিল। আচ্ছা, এই বাচ্চিটা কত টাকা কিনে, কত টাকা কিনছিলি? 31,500। আবে 28,500। 28,500 মিথ্যা কথা কোশ কেন, বাড়তি কোশ কেন রে? 28,500 টাকা দিয়ে কিনা হয়েছে দর্শক। 28,500। হ্যাঁ, কত? 28,500। 28,500। আর লেখানি কত লিছিল? 550। 550 লেখানি লিছিল। টোটাল 29,000 টাকা। 29,500 টাকা পড়ছে টোটাল। 29,500। 29,050 টাকা। আচ্ছা, তো গরুটা এখন আমরা মানে এখানটা অনুষ্ঠান বাড়িতে জবাই হবে। আচ্ছা, তো আমরা চিন্তা করছি জবাই করার আগে এই কয় টাকা দিয়ে কিনলো না কিনলো, হ্যাঁ, একটু লাইভ উঠে স্কেলটা ওজন করি। হ্যাঁ, তো এখন আপনি চলেন তাকে স্কেলে উঠাই দিই ওটা। তো স্কেলে উঠানোর আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। বলেন প্রশ্ন। যে এই গরুটা আপনি, ও তো আপনার কাছে উনি আসে গরু কিনতে, আমার কাছে আসলো, উনি দুজন মিলে সাথে থাকে, মানে গরুটা কিনলাম। ও আচ্ছা, উনিও ছিল আপনিও হ্যাঁ, ছিলেন। ওরা গরু কিন্তু আইডিয়া কিন্তু পারফেক্ট। ও আচ্ছা, গত বছরে 3 গাড়ি গরু লেগেছিল, ওগুলা লাভ কেমন হয়েছিল? ভালো হয়েছিল, ভালো হয়েছিল। আর আইডিয়া কিন্তু পারফেক্ট ইনার। আর এইবার কয় গাড়ি গরু কিনবেন? এবার এই 1 গাড়ি পাঠাইছি। 1 গাড়ি পাঠাইছে বলে। 1 গাড়ি পাঠাইছে? হ্যাঁ, 1 গাড়ি তো মাল পাঠাইছে। আচ্ছা শুনেন, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু ভিডিওটার সাথে থাকুন, কি বুঝছেন? ভিডিওটার সাথে থাকুন, আমি সবকিছু আপনাদেরকে বৃত্তান্ত, ইনার বৃত্তান্ত সবকিছু বলতেছি। আচ্ছা তুহিন ভাই, আচ্ছা শুনেন, ইনি গত বছরে 3 গাড়ি গরু লিয়েছিল। হ্যাঁ। আইডিয়া কেমন? পারফেক্ট আইডিয়া কিন্তু। আচ্ছা, তো এখন ইনার কাছে এবার এর কাছে আবার একটা প্রশ্ন থাকে যাবে। হ্যাঁ, এই গরুটা উনি লাইভ ওয়েট কতগুলো, মানে স্কেলে কতগুলো আসতে পারে, আচ্ছা, এই একটা ধারণা করুক, হ্যাঁ, করে স্কেলে উঠা যাক, একটা ধারণা হোক। আচ্ছা, তো এর সাথে স্কেলের মিল খায় কিনা। আচ্ছা, আচ্ছা বলতো এটা কতগুলো ওজন হবে? 110। হ্যাঁ, 110 কেজি। 110 কেজি হবে না? 110 কেজি হবে না। হ্যাঁ, 110 কেজি হবে না, এটা কম হবে। আমি তো 100 থেকে 90 কেজি আইডিয়া ধরছি। হ্যাঁ, ওরকমই হইতে পারে, 90। আচ্ছা তাহলে একটা কাজ করা যাক, তাহলে আপনি 90, আমি 100, আর এই 110। তো এইটাই পরীক্ষা হোক, স্কেলে কতগুলো ওজন হয়। আচ্ছা, আচ্ছা দেখা যাক, তাহলে সবাই স্কেলে চলে যাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 16 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার। বর্তমানে আমার অবস্থান দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা বাজারে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একটি বাচ্চি গরু, বকনা গরু লাইভ ওয়েটে স্কেলে উঠাচ্ছি। এই গরুটি মূলত দর্শক তুহিন ভাই কিন্তু কিনেছেন। এটির দাম পড়েছে 28,500 টাকা। 28,500 টাকা না, 28,500 টাকা দিয়ে সংগ্রহ করা হয়েছে। এবং এটি কিন্তু ওজন 110 কেজি। 110 কেজি না দর্শক, আমি একটু আপনাদেরকে ওজনে কিন্তু দেওয়া হয়েছে স্কেলে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি কিন্তু ওজনটা দেখাবো ওখান দিয়ে সরাসরি দিয়ে কতখানি ওজন বাচ্চা গরুটি হয়েছে। দর্শক 110 কেজি, 110 কেজি ওজন হয়েছে। সরাসরি আপনাদেরকে প্রত্যেকে আমি দেখে দিচ্ছি। 110 কেজি ওজন, 28,500 টাকা দিয়ে কেনা বাচ্চি গরু। এটি মূলত তুহিন ভাই কেনার কারণ কি হচ্ছে, তিনি আত্মীয়র মধ্যে একটি প্রোগ্রামের জন্য এই গরুটি জবাই করবেন আগামীকাল। কিন্তু তার আগে উনি জবাই করার আগে গরুটি ওজন করে নিলেন, বাচ্চি গরুটি। এটা গতকালে কিনছে না?
গতকালকে কিনছে দর্শক। ওজন করে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। ভাই হ্যাঁ ভাই, এখন তো দেখি এর কথাই সঠিক হইলো। আমি তো আপনাকে আগেই বলছি, এলো মনে করেন কতগুলো ধানি মরিচ দিয়ে আছে। হ্যাঁ, ধানি মরিচের মতন আইডিয়া, সেটাই তো দেখা যাচ্ছে। আমরা বললাম একটা ভিডিও ছাড়ছিলাম। আচ্ছা, এখন এক গরুওয়ালা কই কবে এটা 10 মণ হবে, হ্যাঁ। এই কই 8 মণ হবে। আমারও আইডিয়া দেখি 7.5 মণ। তাহলে তো এর আইডিয়া দেখি আমি 8 মণ। এ তো আমার মনে হয় তার মানে গরু কিনতে কিনতে ভালো পাকা হয়ে গেছে। পাকা আমার এই ঘোড়া থেকে শুনেন, আমি একটা জিনিসটা বলেছি, 20 বিদ্যা 30 ধন 40 গেলে ঠন ঠন। হ্যাঁ, আমাদের বয়স সব ঠন ঠন। তার মানে এখন এরাই রাজ করবে নাকি? রাজ করবে। আচ্ছা, তুমি যখন আইডিয়া করলা গরুটা কতগুলো স্কিলে, তোমার আইডিয়া পারফেক্ট। এখন তুমি মাংসের আইডিয়াটা বলো তো। 55 থেকে 60 কেজি। 55 থেকে 60 কেজি। এই তো কম ভরাম। হ্যাঁ, এটা আর শুনুন দর্শকদের শুনুন, 55 থেকে 60 কেজি। 55 থেকে 60 কেজি গোস্ত হবে। তার মানে লাইভ ওয়েট ওজন হলো 110 কেজি, আর গোস্ত পাওয়া যাবে 55 থেকে 60 কেজি। মানে উনি 50-50 আইডিয়া ধরছে। তো তুমি ওনার আইডিয়া কি মনে হচ্ছে আপনার? ওর বাচ্চা গরু তো হিসেবে তো ওইটাই তো দাঁড়ায় দাঁড়াচ্ছে। ওরকমই দাঁড়াবে? হ্যাঁ, ওরকমই দাঁড়াচ্ছে কম বেশি করে। ওই 55 থেকে 60 এর মধ্যেই হবে। 55 থেকে 60 দাঁড়াতে মানে 55 হলে তাহলে মনে করেন 110 কেজি, তাহলে 50-50 ধরছে উনি। তাহলে 60 কেজি ধরছে, মানে একুরের মাপ তো সঠিক হয় না সবসময় না। স্কেলের মাপটা একুরেট হয়েছে অবশ্যই, এটা একটু কম বেশি থাকতে পারে। তো এই তো তুমি ভাই বাজিমাত করে দিবে, সামনে কুরবানি আছে, একে নিয়ে তো হাটে গেলে তো তার মানে এই চট্টগ্রামের মানে পুডিয়ার, হ্যাঁ, এই তো মনে করেন একদম মানে পারফেক্ট আইডিয়া না, তো মারাত্মক ব্যাপারে, মারাত্মক ব্যাপার আইডিয়া। এই শিখলি কোথা থেকে তুই এত কিছু? এগুলা শিখলি কোথা থেকে? ওই যে এর আগে যখন আমি দিয়েছিলাম গরু, ওকে হাট বাজারে দেখছে, দর্শক দেখছে অনেক ভিডিও না। আচ্ছা, ওইখানে গরু উনি নাপানাপি করে সবসময়। আচ্ছা, স্কেলে। আচ্ছা, ওই নাপানাপিতে আইডিয়াটা পারফেক্ট থাকে। আর চোখ তো মনে করে এত তো কম বয়স কম, হ্যাঁ, এত চোখটা পারফেক্ট থাকে। আচ্ছা, আর আমাদের চোখ মনে করেন 20 বিদ্যা 30 ধন 40 গেলে ঠন ঠন। আমাদের তো 40 পার হয়ে গেছে ভাই, আমরা ঠন ঠন। তো তুই ভাই তাহলে এই গরুটা তো আগামীকালকে মনে হয় আপনি যে কাজের ছেলে যার জন্য কিনছেন প্রোগ্রামের, এটা তো মনে হয় আগামীকালকে জবাই হবে। আগামীকালকে জবাই হবে, মাংসটা কত হবে এটাও দেখানো হবে। হ্যাঁ, এটাও দেখাবে। এটা হলো আপনার দ্বিতীয় পর্ব, মানে প্রথম পর্ব ভিডিও দিলাম। আচ্ছা, স্কেলে মাপ সহ গরুটা সহ যে কিনছে সে সহ প্রথম পর্ব গেল। এটা 29,000 টাকা পড়লো। হ্যাঁ, 29,000 টাকায় আমরা লাইভ ওয়েট পাইলাম। হ্যাঁ, 110 কেজি। হ্যাঁ, এবং মাংস কতগুলো পাবো, তো মাংস কয় টাকা কেজি পড়ছে সেটা আপনাকে আমরা দিনাজপুর 20 থেকে দ্বিতীয় পর্ব আগামীকালকে দেখাবো। আগামী পার্ট এটা দেখানো হবে। আচ্ছা, সকালেই দেখানো হবে এটা। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ তুইন ভাই। দর্শক আজকে কিন্তু দর্শকরা ইনারকে ইনার মোবাইল নাম্বারটা দরকার আছে কারো? মোবাইল নাম্বার দরকার হলে কালকে দিয়ে দিবে, অসুবিধা নেই। আগে ওজনটা যে গোস্তটা ঠিক হচ্ছে কিনা এটা দেখে নিই। পারফেক্ট কিনা, হ্যাঁ, কি বুঝছেন? কি মোবাইল নাম্বারটা দেওয়া যাবে তো? যাবে যাবে। ঠিক আছে দর্শক, আছে কিন্তু এই গরুটি আপনাদেরকে দেখানোর মূল কারণ হচ্ছে সামনে কুরবানি ঈদ এবং অনেকে বাচ্চা গরু সংগ্রহ করে থাকেন। এই বাচ্চার অভিজ্ঞতাটা আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। ও কিন্তু এরকম গরু সংগ্রহ করে নিয়ে গেছে দিনাজপুর থেকে, এবং আগামীকালকে দর্শক গোস্তের আইডিয়াটা, হ্যাঁ এবারও এক গাড়ি নিয়ে গেছে। আগামীকালকে গোস্তের আইডিয়াটা ও ঠিক হচ্ছে কিনা সেই তথ্যটি আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক। আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।